বর্ধমান স্টেশনে তৃতীয় লিঙ্গের কর্মীদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল বর্ধমান স্টেশন। ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো রেল স্টেশন চত্বরে। জানা গিয়েছে তৃতীয় লিঙ্গের কর্মীরা আরপিএফ অফিস ঘেরাও করে। অভিযোগ, এরপরে আরপিএফ কর্মীদের মারধর পর্যন্ত করা হয়। তৃতীয় লিঙ্গের লোকজন মারধর করেছে বলে অভিযোগ সামনে এসেছে। তৃতীয় লিঙ্গের কর্মীরা যারা ট্রেনে ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করে, মঙ্গলবার বর্ধমান রেল স্টেশনে তাদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি তোলপাড় হয়ে ওঠে। আরপিএফ তাদের বিভিন্নভাবে হয়রান করছে এবং লাঞ্ছিত করছে বলে অভিযোগ করেন তারা। তৃতীয় লিঙ্গের একটি দল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে জংশনের স্টেশনের আরপিএফ অফিস ঘেরাও করে। এই সময় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, পাশাপাশি আরপিএফ কর্মীদের আক্রমণ করেন বলেও জানা গিয়েছে। তৃতীয় লিঙ্গের কর্মীদের অভিযোগ, আরপিএফ আধিকারিকরা আইনি পদক্ষেপ নেওয়ার ভয় দেখিয়ে মোটা টাকা ঘুষ চায়, আর তা না দিলে তাদের উপর নেমে আসে শারীরিক অত্যাচার। প্রায় দিন নিত্য নতুন অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে বৃহন্নলাদের একটা বড় অংশ। আজ তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এমনকি এদিন দেখা গিয়েছে বিক্ষোভ চলাকালীন আরপিএফ এর এক অফিসারকে রীতিমতো লাঠি, চড়, থাপ্পড় মারতে মারতে নিয়ে যাচ্ছে বৃহন্নলাদের একাংশ। এ নিয়ে পলক কিন্নর কি বলছেন শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, এখন ইলেকশনের টাইম চলছে। কালকে আমাদের হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল, আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল, তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেসের টিকিট। তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন, কেস দিন। রেকর্ডিংও আছে আমার কাছে। কেন হয় কেস আজকে ধরলো, কালকে ধরলো, কেস লেখানো। আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি, চাপ আসছে কেস দিতে হবে। এবার আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না, ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে, বাট ফাইনটা ওখানে করে নিচ্ছে। বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মাসে একবার করে নিন, কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে। আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে তো কিন্নার সমাজ থেকে আজ সব দুঃখ নিয়ে এসেছি। শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা রিকোয়েস্ট থাক, যাবো না। আমাদের জন্ম মরণ সব এখানেই। আমরা কোথায় যাব? আমরা নর না নারী, আমরা অর্ধ নারী। আমাদের সেই মহাভারত। আমার কথা হচ্ছে, যদি হিজড়েদের ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয়, তাহলে পুরো ভারতবর্ষ থেকে সবার ইনলিগেল কাজ বন্ধ করুন, সবার ইনলিগেল বন্ধ করুন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে আমাদের কালিক সুজাতা মেহরার কি রিপোর্ট দেখাবো। তৃতীয় লিঙ্গের যারা হিজড়া বা বিহন্নলা বলে আমরা জানি, যারা ট্রেনে ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করে, আজ বর্ধমান রেল স্টেশনে তাদের বিক্ষোভে রীতিমতো তোলপাড় হতে দেখা গেল এবং আক্রান্ত হলেন আরপিএফের 5 জন কর্মী। বিহন্নলাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোটা টাকা ঘুষ চেয়ে না পাওয়ায় আরপিএফ তাদের উপর অত্যাচার চালাচ্ছে, শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগে বিহন্নলাদের বড় অংশ তারা বর্ধমান রেলওয়ে যে জংশন স্টেশন রয়েছে সেখানে যে 1 নম্বর প্ল্যাটফর্মে আরপিএফের পোস্ট রয়েছে তার সামনে কিন্তু বিক্ষোভে বসে পড়ে। এরপরই তাদেরকে আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা গেল এবং বিহন্নলাদের হাতে আক্রান্ত হলেন আরপিএফের এক মহিলা সাব ইন্সপেক্টর, এক মহিলা কনস্টেবল সহ একজন সাব ইন্সপেক্টর ও 2 জন পুরুষ কনস্টেবল। আরপিএফের এক অফিসারকে রীতিমতো লাথি, চড়, থাপ্পড় মারতে মারতে নিয়ে যাচ্ছে বিহন্নলারা, এমন দৃশ্যও কিন্তু ক্যামেরায় উঠে এলো। এরপর যেটা ঘটনা, যে আরপিএফ এর পোস্টে সহ বর্ধমান স্টেশন চত্বরে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়লো। যদিও আরপিএফ এর তরফে যেটা দাবি যে 139 রেলের যে পাবলিক কমপ্লেন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু রেলের যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা চাওয়ার অভিযোগ জমা পড়ছিল রেল বিভাগে এবং হিজড়াদের বিরুদ্ধে। দূরপাল্লা বা লোকাল ট্রেনে যাতায়াতে অনেক সাধারণ মানুষ কিন্তু রীতিমতো বিরক্ত হন এই হিজড়াদের বা বিহন্নলাদের দাপাদাপির কারণে, এমনটাই অভিযোগ আরপিএফ এবং তাদের কাছে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পূর্ব রেলের আধিকারিকদের নির্দেশেই এই বিহন্নলাদের বা হিজড়াদের বা থার্ড জেন্ডার যারা রয়েছেন, যারা ট্রেনে মূলত ভিক্ষা করে তাদের জীবন নির্বাহ করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আরপিএফ এবং তাতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে বিহন্নলাদের একাংশ এবং তারাই আজকে কিন্তু এরকম হাঙ্গামা করলো বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে, এমনটাই জানা যাচ্ছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।